نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله مولانا العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে দিল খুলে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদন আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও জোরে সোরে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মুসলিম মিল্লাতের তথা মুসলিম জাতির ঐক্য নিয়ে। মুসলমানরা আজ দিকে দিকে নির্যাতিত, নিষ্পেষিত। তারা নির্যাতনের শিকার হচ্ছে একমাত্র বিচ্ছিন্নতার কারণে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় জায়গাতে বলেছেন যে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে, এক হয়ে থাকে, মুসলমানরা এক জাতি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ইবারতে বলেছেন মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। দেহের একটি অংশে যদি কেউ আঘাত পায়, সে যেমন কষ্ট পায়, মুসলমানদের কোনো একটি অংশ যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় আমাদের সকলের গায়ে লাগতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে, যেমন সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধরো, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। এখানে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি বলতে এখানে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার বান্দারা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না, কবরে আসিও না।
তার মানে হচ্ছে ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ধর্মকে তুমি শক্তভাবে ধারণ করো, এই ধর্মকে তোমার জীবনের সাথে অ্যাডজাস্ট করে নাও। জামিয়া, একত্রিতভাবে তোমরা আল্লাহর এই রশিকে শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং পৃথক হয় না, বিচ্ছিন্ন হয় না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা। কোন নিয়ামত? ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পর শত্রু ছিলে। এই আয়াতটি নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই আয়াতের শানে নজুল যদিও একটি নির্দিষ্ট ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এটা হুকুম সবার জন্য প্রযোজ্য। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াতগুলি ওই রকম, যদিও নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, গোটা উম্মতের জন্য এই আয়াতের হুকুম জারি থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের উপর ওই নিয়ামত, আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলিকে সুসজ্জিত করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। মদিনায় দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। তারা বিধর্মী ছিল এবং তারা বছরের পর বছর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। এমন শত্রু ছিল, একে অপরকে মারত, মেরে ফেলত। যদিও আউস এবং খাজরাজ দুইজন ভাই ছিল, দুই ভাই থেকে দুইটি গোত্র পরবর্তীতে সম্প্রসারিত হয়। দুইটি গোত্রের উৎপত্তি হয় দুই ভাই থেকে, কিন্তু তারা পরস্পর শত্রু হয়ে যায়। শত্রু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মধ্যে মীমাংসা করে দিলেন এবং তারা পরস্পর ভাই হয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তো তারা বিধর্মী যখন ছিল তখন তারা পৃথক ছিল, যখন মুসলমান হয়ে গেল তারা কি হলো? একত্রিত হয়ে গেল, ভাই ভাই হয়ে গেল। এজন্য তো আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। মুমিন পরস্পর ভাই। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে, নিজ ভাইদের মধ্যে মীমাংসা করে নাও। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তোমরা মীমাংসা করে ফেলো। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আরেকটি জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয় কোনো বিষয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে সেটাকে ছেড়ে দাও, আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দাও। ওর রাসূলের কাছে ন্যস্ত করে দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ন্যস্ত করে দাও। আমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় বিভিন্ন বিষয়ে, মতবিরোধ আছে না? এই মতবিরোধ থাকার কারণেই তো ইসলামের মধ্যে বিভিন্ন দল উপদল, এগুলা হওয়ার কারণ কি? মতবিরোধ। বিভিন্ন মত নিয়ে বিভিন্ন দল গঠিত হয়। কেউ এই মত পোষণ করে, কেউ ওই মত পোষণ করে। এই মতবিরোধ দেখা দেওয়ার কারণে বিভিন্ন দল উপদলের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা জানেন, এই জন্য আল্লাহ তাআলা আগে সতর্ক বলেছেন যে যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তখন তোমরা সেই মতবিরোধপূর্ণ বিষয়গুলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ন্যস্ত করে দাও। যেগুলি সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই কি ভালো জানেন, কিন্তু আমরা সেগুলো নিয়ে বেশি টানাটানি করি এবং সেগুলি নিয়ে
ময়দানে হুঙ্কার তুলি, গর্জন তুলি, একজন আরেকজনের বিরুদ্ধে আমরা লেগে যাই এবং মানুষের মধ্যে ডিভাইডেশন আমরা তৈরি করি, এগুলা কাম্য নয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এক হয়ে থাকো, মুমিন মুমিন পরস্পর ভাই। এক মুমিন আরেক মুমিনের কোনো দোষ ত্রুটি যদি পরিলক্ষিত হয় তাহলে সে সংশোধন করে দিবে, সেটা নিয়ে সে শত্রুতা পোষণ করবে না। আল্লাহ তাআলা সেটি বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তাহলে তোমরা সেগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ন্যস্ত করে দাও, সে বিষয়ে চুপ থাকো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর উপর তোমরা পরিপূর্ণ বিশ্বাস করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি যদি বিশ্বাস করে থাকো, যালিকা খায়র, এটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। সুতরাং আল্লাহর কথা মানতে হবে কি হবে না? সবাই বলেন হবে না? আল্লাহর কথা অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোন বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয় তোমরা সেগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ন্যস্ত করে দাও, সে বিষয়ে চুপ থাকো। আমরা কি চুপ থাকি? থাকি না। যেগুলা নিয়ে মতবিরোধ সেগুলাই বেশি বেশি আলোচনা করি এবং মানুষের মধ্যে বিভেদ তৈরি করি। বিভেদ কাম্য নয়। মুসলমানরা এক না থাকার কারণে আজকে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, অথচ মুসলমান ছিল সিংহের জাতি। যে মুসলমান জাতি 313 জন, হাজারের অধিক কাফিরদের সাথে যুদ্ধ করে মুসলমানরা বিজয় লাভ করেছে। 1000 নয় 700 উহুদ যুদ্ধে 1000 সৈন্য নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে গেলেও 300 মুনাফিক তারা পরবর্তীতে কি করছে, ওখান থেকে ফিরে আসছে। 700 মানুষ 3000-এর অধিক কাফিরদের সাথে যুদ্ধ করে মুসলমানরা, সেখানে মুসলমানরা পরোক্ষভাবে বিজয় লাভ করেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদেরকে এক থাকতে হবে। যদি মুসলমানরা এক থাকে, ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের চেয়ে দ্বিগুণ 3 গুণ যদি কাফিরও হয় তারা মুসলমানদের সাথে পারবে না। এক থাকতে হবে। এক না থাকার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। আজকে দেখেন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের ঐক্যজোট আছে, কি বলেন, আছে না? বিধর্মীরা ঐক্য হয় আর আমরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করি। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তাআলা যে খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে বিধর্মী যখন ছিল তারা তখন একদম আলাদা আলাদা ছিল, বিচ্ছিন্ন ছিল। মুসলমান হওয়ার পরে তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর আমাদের বর্তমান চিত্র কি উল্টা, বিধর্মীরা ঐক্যবদ্ধ, আমরা কি বিচ্ছিন্ন। সুতরাং এক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক যদি থাকেন তাহলে ইহকালেও আপনি বিজয়ী হবেন, পরকালে বিজয়ী হবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা হয়ে যেও না ওই সব লোকদের মতো, তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ওয়াখতালাফু, এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিরোধ শুরু করে দিয়েছে, মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, অথচ তাদের কাছে স্পষ্ট নিদর্শন এসেছে, স্পষ্ট বর্ণনা আসার পরও তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং পরস্পরের মধ্যে মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। যেই কথাগুলি আল্লাহ তাআলা বিধর্মীদের জন্য আল্লাহ তাআলা বলেছেন সেই কথাগুলি আমরা এখন নিজেদের উপর নিয়ে এসেছি, আমরা নিজেরা আমল করা শুরু করে দিয়েছি। আর আল্লাহ তাআলা যেটি আমাদেরকে আদেশ করেছেন, যে বিষয়গুলি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেগুলি আমরা ছেড়ে দিয়েছি। এই জন্যই আমাদের আজকে অধঃপতন। এই জন্য কোরআনকে পরিপূর্ণ মানতে হবে। যদি আপনি কোরআনুল কারীমকে পরিপূর্ণ মানতে পারেন, হাদিসকে পরিপূর্ণভাবে মানতে পারেন, আপনার ইহকালেও শান্তি আসবে, পরকালেও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে এখানে বলেছেন যে তোমাদের কাছে স্পষ্ট বর্ণনা আসার পরেও তোমরা ইখতিলাফ করেছ, মতানৈক্য করেছ,
স্পষ্ট বর্ণনা কি হাদিস শরীফের মধ্যে আসতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, বড় ধরনের কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কি কুফরি। কত বড় কথা, একটু চিন্তা করেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি মুখ দিয়ে গালি দেয় তাহলে সেটা হচ্ছে কি ফাসিকি। আর যদি তার বিরুদ্ধে সে যুদ্ধ করে তাহলে সেটা কি কুফরি। এবং অন্য হাদিস শরীফে আসতেছে যখন দুইজন মুসলমান একজন আরেকজনের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, যুদ্ধে অবতীর্ণ হয়, বলতেছে যে মারে সেও জাহান্নামে যাবে, যাকে মারা হয় সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে মেরেছে সে তো মজদুর, সে জাহান্নামে যাবে কেন? বলতেছে তারা যখন একে অপরকে যখন আঘাত করার জন্য একত্রিত হয়, যে মারা গিয়েছে সেও তার মনের মধ্যে এই খেয়াল ছিল তার ভাইকে সে হত্যা করবে। আমাদের মধ্যে এখন বর্তমানে এগুলো নাই, কি বলেন? বর্তমানেও চলতেছে। আপনি একজন মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেন? এক থাকতে হবে। যদি মতবিরোধপূর্ণ কোনো মাসালা আসে সেগুলো নিয়ে বসে সমাধান করে ফেলতে হবে, সেগুলো নিয়ে বসে আলোচনা করতে হবে, মীমাংসা করে ফেলতে হবে। আল্লাহ তাআলা সেগুলি বারবার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সচেতন করেছেন যে তোমাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তোমরা সেগুলোকে সংশোধন করে ফেলবে, মতবিরোধ করবে না, এক থাকবে। মুসলমান মুসলমান পরস্পরের ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না হাদিহি উম্মাতুকুম, তোমাদের এই উম্মত, এই মুসলিম জাতি হচ্ছে এক জাতি, উম্মাতাও ওয়াহিদা, এক অভিন্ন জাতি, ওয়া আনা রাব্বুকুম, এবং আমি তোমাদের প্রভু, ফা'বুদুন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা মুসলমান সবাই এক জাতি, অভিন্ন জাতি, আর আমি আল্লাহ তাআলা তোমাদের রব, সুতরাং আমার ইবাদত করো একত্রিত হয়ে। আমাদের রব কি আল্লাহ তাআলা নন? তো আমাদের সকলের রব আল্লাহ তাআলা, আমাদের কোরআন এক, আমাদের রব এক, আমাদের কিবলা এক। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো সুযোগ নাই, আমাদেরকে এক থাকতে হবে। যদি এক না থাকি তাহলে আমাদের উপর আযাব আসবে। যদি একত্রিত থাকি আল্লাহ তাআলা আমাদের ভিতরে মিল মহব্বত সৃষ্টি করে দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম সম্পাদন করেছে, ভালো কাজ করেছে, আমলে সলেহ যারা করেছে, সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাআলা সেই সব মানুষদের মধ্যে ভালোবাসার মিল বন্ধন তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে এবং সৎ কাজ করতে হবে। যদি আমরা সৎ কাজ করি ঈমানের সাথে, আল্লাহ তাআলা আমাদের পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে দিবেন। আর যদি আমরা বিভেদ সৃষ্টি করি, মতবিরোধ তৈরি করে আলাদা হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের উপর থেকে সেই বন্ধন তুলে নেবেন। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, দেওয়ার পরে মুসলমানদের কাছে আজকে নেতৃত্ব নাই। না থাকার কারণ হচ্ছে এই একটি সমস্যা, বিচ্ছিন্নতা। মুসলিম জাতি বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে আছে। এই জন্য মুসলমানরা আজকে লিডারশিপের মধ্যে নাই, নেতৃত্বে নাই। অথচ আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন যে আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, আমি আল্লাহ তাআলা এই জমিনের মালিক এবং সেই জমিনকে আমি ওয়ারিস সূত্রে মুমিন বান্দাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। কিন্তু আজকে মালিক যারা আছে তারা কি এই জমিনে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, এক না থাকার কারণে। সুতরাং আমাদের সকলকে এক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও কোনো বিষয় সামনে চলে আসে সেগুলিকে সংশোধন করে নিতে হবে। কোনো সময় একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কোনো কটু কথা বলবেন না, মন্দ আচরণ করবেন না, মুখ দিয়ে এমন কোনো কথা বলবেন না যে কথার মাধ্যমে বিভেদ তৈরি হয়, ডিভাইডেশন তৈরি হয়। সংশোধনের চেষ্টা করতে হবে। কারণ
মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মুসলমানের মধ্যে বিরোধ নাই। কি বলেন, বিরোধ আছে? 5 ওয়াক্ত নামাজ নিয়ে কারোর মধ্যে কোনো বিরোধ আছে? মতবিরোধ আছে? নাই। সবাই এটার মধ্যে একমত। কাবা শরীফ যে আমাদের কিবলা, এই কথার মধ্যে কোনো ধরনের কিলোকাল আছে? নাই। সবার কিবলা এক, সবাই কাবাকে কিবলা হিসেবে বিশ্বাস করে। কোরআনুল কারীম যে আমাদের সংবিধান, এই বিষয়ে কোনো মুসলমান কি দ্বিমত পোষণ করবে? বলেন, করবে? করবে না। মৌলিক বিষয়গুলি প্রত্যেকটি বিষয় এবং ফরজের ক্ষেত্রে কোনো মতবিরোধ নাই। যত মতবিরোধ সুন্নত, মুস্তাহাব, নফল নিয়ে, এগুলা যার যারটা তার কাছে রাখলে মতবিরোধ আর কি থাকে না। কিন্তু আমরা যার যারটা প্রতিষ্ঠা করার জন্য এবং সেগুলাকে সাবেত করার জন্য, অপর ভাইকে গালমন্দ করতে, কাফির বানিয়ে ফেলতে, বেদাতি মুশরিক শিরিকের আখ্যা দিয়ে মুশরিক বানিয়ে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না। আমার মুসলমান ভাইকে আমি ফতোয়া দিয়ে তাকে অমুসলিম বানিয়ে দিচ্ছি, সেগুলি করা যাবে না। এক থাকতে হবে এবং কোনো বিষয়ে যদি মতবিরোধ থাকে সেটিকে একসাথে বসে সমাধান করে ফেলতে হবে। যদি এক না থাকি তাহলে আমাদের সামনে আরো বড় ধরনের বিপদ সামনে আসতেছে। এই জন্য আমাদেরকে এক থাকতে হবে। আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফা, একত্রিতভাবে, এক হয়ে, একসাথে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যখন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে তখন আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার কুদরতি সহযোগিতা মুসলমানদের সাথে থাকে। যারা বলুন সুবহানাল্লাহ। যেমন বদর যুদ্ধ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা 1000 সৈন্য দিয়ে সাহায্য করেছেন মুসলমানদেরকে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা বিজয় লাভ করেছে। এই জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। আমরা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলবো না। আমাদের সমস্ত শত্রুতা থাকবে বিধর্মীদের সাথে, সেটাও নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে। তারা ইসলামের শত্রু বিদায়, তারা আমাদের নবীর শত্রু বিদায় আমরা ওইভাবে তাদের বিরুদ্ধাচরণ করব। কিন্তু কোন মুসলমানের বিরুদ্ধাচরণ করবেন না। মুসলমান কি ভাই ভাই, মুসলমানকে দেখলে সালাম দিবেন, পর করবেন না, আপন করে নেবেন। যদি কোনো ভুল থাকে সেটা আদরের সাথে সংশোধন করে দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের বিশেষ করে এই হাদিসটা বর্তমানে বেশি আমল করতে হবে। যে হাদিসটা আপনাদেরকে বলছি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, এগুলো বর্তমানে ওয়াজের মাঠে ময়দানে এরকম হয়। একজন ভাই আরেকজন ভাইকে গালি দিচ্ছে, বলা হচ্ছে যে মুসলমান যখন মুসলমানকে গালি দিবে সেটা হবে বড় ধরনের কবিরা গুনাহ, ফাসিকি। এবং যখন সে তার বিরুদ্ধে যখন যুদ্ধ করবে, তাকে হত্যা করবে, সেটা হচ্ছে কুফরি করলে ঈমান থাকে না। এই জন্য সাবধান থাকতে হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, একটা মানুষ মারা যাওয়ার আগে সে সারা জীবন ভালো কাজ করলো, এমন এক কাজ করে বসে মারা যাওয়ার আগে সে ঈমান ছাড়া সে মারা যায়, যার কারণে সে সরাসরি জাহান্নামে চলে যায়। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সর্বদা ইসলামের উপর অটল থাকার চেষ্টা করতে হবে। যে কথাটি বলতেছিলাম, কোনোদিন কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলবেন না। যেমন হাদিস শরীফের মধ্যে আসতেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, আনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা বেশি বেশি ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় ধরনের মিথ্যা। ধারণা করার মধ্যে সবচেয়ে বড় ধরনের মিথ্যা লুকায়িত রয়েছে। কারণ আপনি এমন একটা জিনিস ধারণা করলেন অপর মুসলমান ভাইয়ের উপরে, যে জিনিসটা সত্য না হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা হয়।
সাধারণভাবে ধারণা করো আপনার জন্য গুনাহ, যদি সেটা সত্য হয়। সরাসরি আপনি না জেনে, সঠিক খবরটা আপনি না জেনে যদি কারো উপর আপনি ধারণা করেন, কোনো মুসলমানের উপর ধারণা করেন, সেটা আপনার জন্য কবিরা গুনাহ হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো বিষয়ে চিন্তা করবে, বদ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা এটা তোমাকে মিথ্যার দিকে নিয়ে যাবে। ওয়ালা তাজাসসু, এবং কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করো না। নবীজি কি বলেছেন? দোষ ত্রুটি তালাশ করো না। আপনি যদি দোষ খুঁজতে যান, হাজার হাজার দোষ পাবেন, কারণ মানুষ মাত্রই ভুল। মানুষের আরবি শব্দ কি? ইনসান। ইনসান শব্দের অর্থ ভুলে যাওয়া বা ভুল করা। ইনসান শব্দের অর্থ কি? ভুলে যাওয়া, ভুল করা। সুতরাং মানুষ ভুল করবে। আমার মধ্যে হাজার ভুল আছে, ধরলে আপনি ধরতে পারবেন। একসময় ভুল ধরতে ধরতে শত্রুতা তৈরি হয়ে যাবে, এই যে বিচ্ছিন্ন হয়ে গেলে। কি করতে হবে? ভুল ধরা পড়লে সেটা সুন্দরভাবে বলে সংশোধন করে ফেলতে হবে, এক থাকতে হবে। মুসলমানের মধ্যে বিভেদ থাকা যাবে না। নবীজি বলেছেন ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না, অপর মুসলমানের বিরুদ্ধে লেগে যেও না। ওয়ালা তাহাসসাসু, কান কথা কানে নিও না। আপনি একটা সংবাদ শুনেছেন যে অমুকে এরকম একটা খারাপ কাজ করেছে, আপনি সেটা শুনে বিশ্বাস করে ফেলেছেন, নবীজি সেটাকে নিষেধ করেছেন। সরাসরি যদি আপনি না দেখেন, সেটা কোনোদিন অপরের কথা বিশ্বাস করবেন না। এরকম হয়, এরকম বর্তমানে বেশি হয়। একজন এসে বলছে যে অমুকে এই কাজটা করছে, এই খারাপ কাজটা, বাস সে সেটা বিশ্বাস করে ফেললো, তাকে ঘৃণা করা শুরু করে দিল। এইভাবেই মতবিরোধ তৈরি হয়, শত্রুতা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেছেন যে শত্রুতা পোষণ করো না। তুমি সবসময় মনে রাখবে প্রত্যেক মুসলমান তোমার ভাই। এক মুসলমান আরেক মুসলমানের সাথে হৃদ্যতা পোষণ করবে, ভালোবাসার সম্পর্ক স্থাপন করবে, এক হয়ে থাকবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। যদি বিচ্ছিন্ন হও, তোমাদের উপর গজব আসবে। আর যদি একত্রিত থাকো, আল্লাহর রহমত সদা তোমাদের উপর বিরাজমান থাকবে। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসার মিল বন্ধন আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলেছেন ওয়ালা তাবাগাদু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো না, শত্রুতা পোষণ করো না, দুশমন হয়ে যাও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এক আল্লাহর বান্দা হয়ে যাও, একনিষ্ঠ বান্দা, এবং পরস্পরের ভাই হয়ে যাও। সেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক থাকতে হবে, পরস্পরের ভাই হয়ে যেতে হবে। যদি আমরা একে অপরের প্রতি এই ভালোবাসা ছড়িয়ে দিতে পারি, একত্রিত থাকতে পারি, তাহলে আমাদের বিজয় আসবে। সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে বিজয় তোমাদেরই হবে, তোমরাই সফল কাম। দুনিয়াতে তোমরা বিজয় হবে, আখিরাতেও বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক থাকার তৌফিক দান করুন। মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে আপনি বাঁকা নজরে কখনই দেখবেন না। দেখেন, আপনাদেরকে বোঝার জন্য একটা কথা বলি। আমরা আলিম ক্লাসে ইন্টারমিডিয়েটে একটা গল্প পড়েছিলাম, আরবি বইয়ের মধ্যে ছিল আল ইসারু আলান নাস, এই শিরোনাম, যে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। নিজের উপর কি? অন্যকে প্রাধান্য দেওয়া। দেখেন, যখন অন্য কোনো মানুষের বা অন্য কোনো দলের আপনি দোষ খুঁজবেন, দোষ খুঁজতে গেলে আপনি সর্বপ্রথম আপনার মাথার মধ্যে, আপনার সেন্সের মধ্যে এই জিনিসটা নিয়ে আসবেন যে আমার তো হাজার দোষ আছে, আমার কি হাজার দোষ আছে। সুতরাং দোষকে সামনে আনা যাবে না, আমরা ভালো গুণ কি কি আছে সেগুলো নিয়ে আমরা একত্রিত হব, সামনে আগাই, তাহলে আমাদের কি সফলতা আসবে। বলতেছিলাম যুদ্ধের ময়দানে, গল্পের মধ্যে আসতেছে, যুদ্ধের ময়দানে এক মুসলমান ভাই, সে একদম মারা যাবে অবস্থা, মৃত্যু সজ্জায়, কাফেররা তাকে আক্রমণ করার পরে সে মারা যাবে, সেই মধ্যে সে পানি পানি বলে চিৎকার করতেছে। তখন যে ভালো আছে সে মুসলমান ভাই পানি নিয়ে দৌড়ে আসছে, আসার পরে তাকে যখন পানি দিবে, সে মুখে নিবে, এই মুহূর্তে পাশ থেকে আরেকজন বলতেছে পানি দাও পানি দাও। তখন সে না খেয়ে সে পানিটা তার ভাইকে দিয়ে দিল। এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাআহু, এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলেছেন, এবং সমস্ত মুসলমানেরা
আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে তারা থাকবে শক্ত অবস্থান, শক্ত নীতিতে থাকবে। এ থাকতেই হবে, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর এই জমিনে থেকে, তাদের সাথে আপনার শত্রুতা থাকতেই হবে। যদিও কোনো সময় সামঞ্জস্য, আপনি কোনো ধরনের ঐক্য করেন, সেটা সাময়িক কারণে হতে পারে, কিন্তু আপনার অন্তরে ঘৃণা রাখতে হবে সবসময় কাফেরদের প্রতি, আপনি মুসলমান হিসাবে। রুহামা উবাইনা হন, কিন্তু তারা নিজেদের মধ্যে পরস্পর থাকবে কি কোমল হৃদয়ের অধিকারী। কিন্তু আমরা কি করি, নিজেদের মধ্যে শত্রুতা পোষণ করে কাফেরদের সাথে ভালো সম্পর্ক। নাউজুবিল্লাহ পড়েন না। এই কারণেই আজকে আমাদের এই দুর্দশা। দেখেন না আরব কান্ট্রি গুলা, ইসরায়েলের সাথে কি সুন্দর সুমধুর সম্পর্ক, কিন্তু ফিলিস্তিনে হাজার হাজার একদম নিষ্পাপ মাসুম বাচ্চারা, তাদের কোনো দোষ আছে? মাসুম বাচ্চাদের কোনো দোষ আছে? তাদের ভিতর তো সেই বোধ তৈরি হয় নাই, শত্রুতার মতো যে সেই মন মানসিকতা, সেটা তো এখনো তৈরি হয় নাই। তাদের কি দোষ? সে মাসুম বাচ্চাদেরকে মারতেছে, অসহায় মানুষদেরকে মারতেছে, আর আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছি। নাউজুবিল্লাহ পড়েন। আমাদেরকে মুসলমানদের প্রতি সদয় আচরণ করতে হবে, মুসলমানরা এক হয়ে থাকতে হবে। এখন আর সময় নাই, এখন সবাইকে এক হতে হবে। এখন সেই সময়টা সামনে আমাদের উপস্থিত। আর যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, আমাদের কপালে আরো কি দুর্দশা আছে। এজন্য বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর কাফেরদের সাথে যে কথা বলতেছিলাম, কাফেরদের সাথে আমাদের যে ইসলাম ও ইসলামী আইন কানুন নিয়ে তাদের সাথে আমাদের বিচ্ছিন্নতা সবসময় থাকবে, তাদের সাথে শত্রুতা থাকতে হবে। আর মুসলমানদের মধ্যে পরস্পর সুন্দর সম্পর্ক বজায় থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো বিধর্মী মুসলমানদের উপর তাদের চক্ষু ফেলা, তাদের সেই সুযোগ থাকবে না। কারণ যদি আমরা এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইহকালেও বিজয়ী করবেন, আখিরাতে আমাদেরকে বিজয়ী করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে থাকার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।